ফের গরম ফিরল কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সকাল থেকে ভ্যাপসা গরম, এই অস্বস্তিকর আবহাওয়া খানিকটা স্বস্তি দিতে আসছে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আজ রাজ্যের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে কোনো কোনো জেলায় ঘন্টায় 40 থেকে 50 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার 365। আজ 7 জুন শুক্রবার। প্রিয় দর্শক, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। ফের গরম ফিরল কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সকাল থেকেই ভ্যাপসা গরম, এই অস্বস্তিকর আবহাওয়া খানিকটা স্বস্তি দিতে আসছে বৃষ্টি বলে জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া দপ্তরের পূর্বাভাস, আজ রাজ্যের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে কোনো কোনো জেলায় ঘন্টায় 40 থেকে 50 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের সূত্রে জানা গিয়েছে, আজ থেকে আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে। আজ কলকাতা সহ দক্ষিণের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সময়ের অনেক আগেই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছে ভারতের মূল ভূখণ্ড কেরলে। শুধু কেরল নয়, এর পাশাপাশি 15 বছর পর একই দিনে বর্ষা ঢুকেছে উত্তর পূর্ব ভারতের বেশ কিছু রাজ্যেও। এই সকল রাজ্যে বর্ষার আগমনের পাশাপাশি বাংলায় উত্তরবঙ্গে প্রবেশ করেছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। কিন্তু উত্তরবঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ ঘটলেও দিন দিন দক্ষিণবঙ্গে বেড়েই চলেছে গরম ও আর্দ্রতা আবহাওয়া। স্বাভাবিকভাবেই দক্ষিণবঙ্গবাসীদের মনে একটাই প্রশ্ন, কবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষা প্রবেশ করতে পারে। হাওয়া অফিসের যা পূর্বাভাস, তাতে আপাতত দক্ষিণবঙ্গে গরম বাড়বে। আজ শুক্রবার থেকে গরম অনেক বেশি বাড়বে বলে জানানো হয়েছে। আজ শুক্রবার দক্ষিণবঙ্গে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম উষ্ণ ও আর্দ্রতা পরিস্থিতি তৈরি হবে। তবে শনিবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে উষ্ণ ও আর্দ্র অসহ্য আবহাওয়া থাকতে পারে। হাওয়া অফিসের সূত্রে জানা গিয়েছে, 31শে মে উত্তরবঙ্গের একাংশে বর্ষার আগমন হয়ে গেলেও সেই একই জায়গাতেই থেমে রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। 31শে মের পর থেকে আর একটু বর্ষা নড়চড় হয়নি, যে কারণে উত্তরবঙ্গে অনেক আগেই বর্ষা আগমন হয়ে গেলেও দক্ষিণবঙ্গে তার আগমন হতে সময় লাগবে বলে মনে করা হচ্ছে। বর্ষার আগমনের ক্ষেত্রে এখনও 1 সপ্তাহের বেশি সময় লাগতে পারে বলে আশঙ্কা করা হয়েছে। আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে যা অনুমান করা হয়েছে, তাতে 13ই জুনও দক্ষিণবঙ্গে বর্ষা আগমন নাও হতে পারে। অনুমান 13ই জুন করা হলেও তার থেকে 48 থেকে 72 ঘন্টা পিছিয়ে যেতে পারে দক্ষিণবঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রবেশের শুভক্ষণ। কেননা আবহাওয়াবিদরা যা দেখতে পাচ্ছেন, বুধবারের আগে উত্তরবঙ্গ থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না। তবে এরই মধ্যে হাওয়া অফিস সূত্রে যা জানা গিয়েছে, তাতে চলতি বছর বর্ষার বৃষ্টির পরিমাণ পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে স্বাভাবিক থাকতে পারে। আবার কোনো কোনো জায়গায় বর্ষার বৃষ্টির পরিমাণ তুলনামূলক বেশি হতে পারে। কেননা লা নিনার প্রভাবে চলতি বছর ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আগস্ট ও সেপ্টেম্বর মাসে বিপুল পরিমাণে বৃষ্টি হবে বলে আশঙ্কা করা হচ্ছে। এমনকি এর প্রভাব পশ্চিমবঙ্গেও পড়বে বলে জানানো হচ্ছে। এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের তাপমাত্রা কম থাকলেও গরমে অস্বস্তিতে রয়েছে মানুষ। মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে 8 জেলা ও 1 বিভাগে। সেই সঙ্গে অতিরিক্ত আর্দ্রতার কারণে অস্বস্তি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজ থেকে আগামী 72 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, ফরিদপুর, গোপালগঞ্জ, পাবনা, রাজশাহী, সিরাজগঞ্জ, রাঙ্গামাটি, বরিশাল, পটুয়াখালী জেলাসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এছাড়া দেশের উত্তরাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং অন্যত্রে তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। অন্যদিকে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্রে মাঝামাঝি অবস্থায় রয়েছে।
আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।